আলোর পথে এই আধ্যাত্মিক ও দিব্য জীবনের চর্চায় আমি শ্রীমতী লিলি বিশ্বাস সকলকে জানাই সাদর অভিনন্দন, শ্রদ্ধা ও শুভেচ্ছা। আজ আমি উপস্থিত হয়েছি স্বামীজির বাণী ও রচনা থেকে পাঠ নিবেদন করবার জন্য। প্রথমে স্বামীজির প্রণাম মন্ত্র। নমশ্রী যতিরাজায় বিবেকানন্দ সুরায়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। জয় স্বামীজি মহারাজ। স্বামীজির বাণী ও রচনা থেকে আমি পাঠ পরিবেশন করছি। আজকের বিষয় কর্তব্য কী। কর্মযোগের তত্ত্ব বুঝিতে হইলে আমাদের জানা আবশ্যক কর্তব্য কাহাকে বলে। আমাকে যদি কিছু করিতে হয় তবে প্রথমেই জানিতে হইবে ইহা আমার কর্তব্য, তবেই তাহা করিতে পারিব। কর্তব্য জ্ঞান আবার বিভিন্ন জাতির মধ্যে ভিন্ন ভিন্ন। মুসলমান বলেন তাহার শাস্ত্র কোরআনে যাহা লিখিত আছে তাহাই তাহার কর্তব্য। হিন্দু বলেন তাহার বেদে যাহা আছে তাহাই তাহার কর্তব্য। খ্রিস্টান আবার বলেন তাহার বাইবেলে যাহা আছে তাহাই তাহার কর্তব্য। সুতরাং আমরা দেখিলাম জীবনের বিভিন্ন অবস্থায়, ইতিহাসের বিভিন্ন যুগে ও বিভিন্ন জাতির ভিতরে কর্তব্যের ভাব ভিন্ন ভিন্ন। অন্যান্য সার্বভৌম ভাববোধক শব্দের ন্যায় কর্তব্য শব্দেরও স্পষ্ট সংজ্ঞা দেওয়া অসম্ভব। কর্মজীবনে উহার পরিণতি ও ফলাফল জানিয়াই আমরা উহার সম্বন্ধে একটা ধারণা করিতে পারি। যখন আমাদের সম্মুখে কতকগুলি ঘটনা ঘটে তখন আমাদের সকলেরই সেগুলি সম্বন্ধে কোনো বিশেষভাবে কার্য করিবার জন্য স্বাভাবিক অথবা পূর্ব সংস্কার অনুযায়ী ভাবের উদয় হয়। সেই ভাবের উদয় হইলেই মন সেই পরিবেশ সম্বন্ধে চিন্তা করিতে আরম্ভ করে। কখন মনে হয় এরূপ অবস্থায় এইভাবে কর্ম করাই সঙ্গত, আবার অন্য সময় ঠিক সেইরূপ অবস্থা হইলেও সেভাবে কর্ম করা অন্যায় বলিয়া মনে হয়। সর্বত্রই কর্তব্যের এই সাধারণ দেওয়া ধারণা দেখা যায় যে প্রত্যেক সৎ ব্যক্তিরই নিজ বিবেকের আদেশ অনুযায়ী কর্ম করিয়া থাকেন, কিন্তু বিশেষ কোনো গুণ কর্মকে কর্তব্যে পরিণত করে। এখানে জিজ্ঞাসা করছে যে বিশেষ কোন গুণ কর্মকে কর্তব্যে পরিণত করে। যদি একজন খ্রিস্টান সম্মুখে গোমাংস পাইয়া নিজের প্রাণ রক্ষার জন্য আহার না করে অথবা অপরের প্রাণ রক্ষার জন্য তাহাকে না দেয়, তাহলে সে নিশ্চয়ই বোধ করিবে যে তাহার কর্তব্যে অবহেলা হইয়াছে। কিন্তু একজন হিন্দু যদি ঐরূপ ক্ষেত্রে উহা ভোজন করিতে সাহস করে অথবা অপর হিন্দুকে উহা খাইতে দেয়, সেও নিশ্চয়ই সমভাবে বোধ করিবে যে তাহার কর্তব্য পালন করা হইল না। হিন্দুর শিক্ষা ও সংস্কার তাহার হৃদয়ে ওই রূপ ভাবে আনিয়া দেবে। গত শতাব্দীতে ভারতে ঠগ নামে কুখ্যাত দস্যুদল ছিল। তাহাদের ধারণা ছিল যাহাকে পাইবে তাহাকেই মারিয়া সর্বস্ব অপহরণ করাই তাহার কর্তব্য, আর সে যত বেশি লোক মারিতে পারিত সে নিজেকে তত বড় মনে করিত। সাধারণত একজন পথে বাহির হইয়া আর একজনকে গুলি করিয়া হত্যা করিলে অন্যায় কার্য করিয়াছে মনে করিয়া দুঃখিত হইতে থাকে, কিন্তু সেই ব্যক্তি যদি সৈন্যদলের অন্তর্ভুক্ত হইয়া শুধু একজনকে নয় 20 জনকে গুলি করিয়া হত্যা করে তবে সে আনন্দিতই হয় এবং সে ভাবে সে অতি সুন্দর রূপে তাহার কর্তব্য সম্পন্ন করিয়াছে। অতএব এটি বেশ সহজেই বোঝা যাইতেছে যে কি করা হইয়াছে, বিচার করিয়াই কর্তব্য নির্ধারিত হয় না। সুতরাং ব্যক্তি নিরপেক্ষভাবে কর্তব্যের একটি সংজ্ঞা দেওয়া একেবারেই অসম্ভব। এটি কর্তব্য, এটি অকর্তব্য এরূপ নির্দেশ করিয়া কিছু বলা যায় না। তবে ব্যক্তি বা অধ্যাত্মের দিক হইতে
কর্তব্যের লক্ষণ নির্ণয় করা যাইতে পারে। যে কোনো কার্য ভগবানের দিকে লইয়া যায় তাহাই সৎকার্য, এবং যে কোনো কার্য আমাদিগকে নিম্ন দিকে লইয়া যায় তাহা অসৎ কার্য। অধ্যাত্মভাবের দিক হইতে দেখিলে আমরা দেখিতে পাই কতকগুলি কার্য আমাদের উন্নত ও মহান করে, আর কতকগুলি কার্যের প্রভাবে আমাদের অন্তরে এই কর্তব্য সম্বন্ধে যে স্পষ্ট সংজ্ঞা দেওয়া আছে সেগুলি সম্পর্কে আমাদের কাছে একটা ধারণা প্রতিফলিত হয়। কর্মজীবনে উহার পরিণতি ও ফলাফল জানিয়াই আমরা উহার সম্বন্ধে একটা ধারণা করিতে পারি। যখন আমাদের সম্মুখে আমরা এটি বলছেন যে কর্তব্য সম্পর্কে বলছেন, এবং ভগবদ গীতাতে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কাজ আমাদের মহান দিকে নিয়ে যায়, আমাদের অন্তরকে মহানতা বা উদারতার চিন্তা এনে দেয়, সেগুলি মহৎ কাজ। আর যে কাজে আমরা আমাদের মন নিম্ন দিকে চলে যায়, স্বামীজি এটি বলছেন, সেটি অসৎ কাজ। অর্থাৎ এইভাবে কোনটি সৎ কোনটি অসৎ কাজ, এগুলি আমরা বিচারের দ্বারা নির্ণয় করতে পারি। ভগবদ গীতা জন্ম ও অবস্থাগত কর্তব্যের কথা বারবার উল্লেখ করিয়াছেন। বিভিন্ন কর্মের প্রতি কোন ব্যক্তির মনোভাব কিরূপ হইবে তাহা ওই ব্যক্তির বর্ণ, আশ্রম ও সামাজিক মর্যাদা অনুসারেই এটি নিরূপিত হয়। এই জন্য আমাদের কর্তব্য যে সমাজে আমরা জন্মগ্রহণ করিয়াছি সেই সমাজে আদর্শ কর্মধারা অনুসারে এমন কাজ করা যাহার দ্বারা আমাদের জীবন উন্নত ও মহৎ হয়। এটি স্বামীজি বলছেন তার বাণী ও রচনাতে। কিন্তু এটি বিশেষভাবে স্মরণ রাখিতে হইবে যে সকল সমাজে ও সকল দেশে এক প্রকার আদর্শ ও কার্যপ্রণালী প্রচলিত নয়। এই বিষয়ে স্বামীজি বলছেন, আমাদের অজ্ঞতাই এক জাতির প্রতি অপর জাতির ঘৃণার প্রধান কারণ। একজন মার্কিন ভাবেন তাদের দেশের রীতিনীতি অনুসারে তিনি যাহা কিছু করেন তাহাই সর্বাপেক্ষা ভালো, এবং যে কেহ ওই রীতি অনুসরণ করে না সে অতি দুষ্ট লোক। একজন হিন্দু ভাবে তাহার আচার ব্যবহারই শ্রেষ্ঠ ও সত্য, সুতরাং যে কেহ উহা অনুসরণ করে না সে অতি দুষ্ট লোক। আমরা সহজেই এই স্বাভাবিক ভ্রমে পড়িয়া থাকি। ইহা বড়ই অনিষ্টকর। স্বামীজি বলছেন তার বাণী ও রচনাতে, সংসারে যে সহানুভূতির অভাব দেখা যায় তাহার অর্ধেক এই ভ্রম হইতেই উৎপন্ন। স্বামীজি বলছেন, আমি যখন প্রথম এদেশে আসি তখন একদিন শিকাগো মেলায় ঘুরিয়া বেড়াইতেছিলাম। পিছনেতে একজন লোক আমার পাগড়ি ধরিয়া এক টান মারিল। আমি পিছু ফিরিয়া দেখি লোকটির বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় চোপড়, তাহাকে বেশ ভদ্রলোকের মতো দেখিতে। আমি তাহার সহিত দুই একটি কথা বলিলাম। আমি ইংরাজি জানি বুঝিবে মাত্র লোকটি খুব লজ্জিত হইল। আর একবার ওই মেলাতে আর একজন লোক আমাকে ইচ্ছা করিয়া ধাক্কা দেয়। এরূপ করিবার কারণ জিজ্ঞাসা করাতে সেও লজ্জিত হইল। শেষে আমতা আমতা করিতে করিতে আমার নিকট ক্ষমা প্রার্থনা করিয়া বলিল, আপনি এরূপ পোশাক পরিয়াছেন কেন? এই সকল ব্যক্তির সহানুভূতি তাহাদের মাতৃভাষা ও নিজেদের পোশাক পরিচ্ছদের গণ্ডির মধ্যেই তারা সীমাবদ্ধ। দুর্বল জাতি উপর সবল জাতির যে সকল অত্যাচার করে সেগুলো অধিকাংশই তার কারণ এই কুসংস্কার সঞ্জাত। ইহার দ্বারা মানুষের সৌহার্দ্য নষ্ট হয়। যে ব্যক্তি আমাকে জিজ্ঞাসা করিলেন আমি তাহার মতো পোশাক পরি না কেন এবং আমার বেশের জন্য আমার সহিত অসৎ ব্যবহার করিতে চাইলেন, তিনি হয়তো খুব ভালো লোক, হয়তো তিনি সন্তানবৎসল পিতা, একজন সজ্জন ব্যক্তি, কিন্তু যখনই তিনি ভিন্ন বেশ পরিহিত কাহাকেও দেখিলেন তখনই তার স্বাভাবিক সহৃদয়তা লুপ্ত হইয়া গেল। সকল দেশেই আগন্তুক বিদেশিদের শোষণ করা হয়, কারণ তাহারা যে জানি না যে নতুন অবস্থায় পড়িয়া কীরূপে আত্মরক্ষা করিতে হয়। এই জন্য তাহারাও ওই দেশের লোকদের সম্বন্ধে একটা ভুল ধারণা করিয়া নেয়। নাবিক, সৈন্য, বণিকগণ বিদেশে অদ্ভুত অদ্ভুত ব্যবহার করিয়া থাকে। নিজেদের দেশে ঐরূপ
করিবার কথা তাহারা স্বপ্নেও ভাবিতে পারে না। এই কারণেই বোধহয় চীনারা ইউরোপীয় মার্কিনগণকে বিদেশি শয়তান বলিয়া থাকে। এই যে স্বামীজি বলছেন তার বাণীয় রচনাতে, পাশ্চাত্য জীবনের ভালো দিকগুলি দেখিলে তাহারা এরূপ বলিতে পারিত না। স্বামীজির এই বাণীয় রচনা পাঠ করে আমি সমৃদ্ধ হলাম, এবং যারা পাঠ শুনবেন তারাও নিশ্চয়ই সমৃদ্ধ হবেন, এবং আমরা অনেক কিছু জীবনের অনেক কিছু জানতে পারবো, যেটা আমাদের জন্য খুবই প্রয়োজন। এবং স্বামীজির চরণে আবারও আমার অন্তরে শ্রদ্ধা এবং প্রণাম জানাই। সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ।